ভাই আপনার কাছে দুইটা বিড়ি ভাই, ভাই আপনি একটা দেন। টানতে টানতে শেষ মুহূর্তে নেই, এটা তো সুখ টানে, এখন তো দেওয়া যাবে না। স্কাপ হইলো বট, আমি তুমি হেডশট। তোরা আমার ধরতে পারবি না, কি মনে না? কি কইছে আমি সিগারেট খাই, আর আমি সিগারেট খাই না, আমার বাপেও সিগারেট খায় না। আর আমি সিগারেট খাই, কথাটা যদি সত্য হয় আমি তো এমনি ঠাডা পরে মরে যাবো। কি আমি সিগারেট খাই আপনার কইছে কারা? আপনি যে আমার টাকা দেন, ওই টাকা জমায় আমি মোমবাতি কিনি, আর ওই মোমবাতি দিয়ে আমি রাতে পরবার বহি। আর আপনার কাছে যে কইছে আমি সিগারেট খাই, তার খেতে ফেলে পিছন মারা তুমি মানুষের সামনে মুখ দেখা পারবো না। আর শুনেন, এটা কিন্তু আমি বকা দেয় নাই। এসব উল্টা পাল্টা কথা বলে খালি চর দিমু। জান কি হয়েছে তোমার? জান আমার হাড় অ্যাটাক করছে, হাড়ের নিচে ব্যথা করতেছে। তাড়াতাড়ি একটা বিড়ি খাও, নাইলে আমি বাঁচুম না। এখন বিড়ি ভাই কই? এখন জান 3টা বাজে, এখন বিড়ি ভাই কই? ভাই 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 আপনি দেন ভাই, ভাই এক টান বিড়ি দেন ভাই। হ্যাঁ ভাই কি? এক টান বিড়ি দেন ভাই। আমার কাছে নাই ভাই। কেউ কি এই সংসারে আমার বিড়ি দিব না? ভাই আপনার কাছে দুইটা বিড়ি ভাই, ভাই আপনি একটা দেন। টানতে টানতে শেষ মুহূর্তে নেই, এটা তো সুখ টানে, এখন তো দেওয়া যাবে না। দেখ শালা ফকিন্নি, সুখ টানা সেই টাইমে তুই বিড়ি চাচ্ছা। ফকিন্নি তোরা বাস্তস্ত করে আমি বিড়ি দিমু, বিড়ি আমি ফালাইয়া পাউ দিয়া পারামু, তারপরেও তো করে দিমু না, ছোট লোক। এখন একটা বিড়ির জন্য এই সমাজে এমনি মানুষের মরতে হয়। এই গরিবরা সবসময় নেকা কান্না কান্দে। এই লিট পাস কিনার টাকা জমাইয়া বিড়ি কিনছি, এই বিড়ি করে দিমু না। এই ভালো, আজ একটা বিড়ির জন্য তোমরা এইভাবে রাস্তায় একটা মহিলাকে মেরে ফেললে, আমি পলিথিন বাবা তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা 24 ঘন্টার মধ্যে সিগারেটে টান না দিলে মরে যাবা। পরে কি খেতে ফেলে পিছন মেরে দিমু নাকি? এই নে ঘড়ি, সময় গণনা শুরু কর। 24 ঘন্টার মধ্যে তোরা বিড়ি না খেতে পেয়ে মরে যাবে। এ ফকিন্নি, বিড়ির স্টক আছে আমার বাসায়, সে গল্লি পাকিস দাড়ি সবকিছু স্টক আছে আমার বাসায়। বন্ড হালা হট। হ্যাঁ সময় গুন তোরা, সময় গুন, সময় গুন। শান্তি। দোস্ত তাড়াতাড়ি বিড়িটা দে বেটা, তাড়াতাড়ি বিড়িটা দে। আরে বেটা ঝুলে রয়েছে বেটা, টান দিলে টপস করে পড়বো, তাড়াতাড়ি দে বেটা, বিড়িটা দে। আচ্ছা আয় লয়ে যা। আরে ভাই তুই বুঝতে পারছিস নাকি আমার আটকে রয়েছে, আমি এই অবস্থায় কেমনে যাবো ভাই, তুই একটু কষ্ট করে দিয়ে যা ভাই। যা দি আয়। দে ভাই দে, তাড়াতাড়ি দে। দে 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 দে। শান্তি রে, দে আরেকটা বিড়ি দে, রাইতে আরেকবার আইলে আরেকবার ক্লিয়ার করে নিবি। দে 4টা বিড়ি আছে, সকালে খাওয়ান লাগবো, দিতে পারবো না। সকাল হয়ে গেছে, দে বিড়িটা দে। দেখ আমার পকেট আছে মনে হয়। কি রে বিড়ি এত মোটা হয়ে গেল কেমনে? হালার পু, ওর মতো ফকিনের কাছে জীবনে বিড়ি থাকে, তুই ওর নিজের বিড়ি ধরে টানাটানি করতেছ। হালার পু মজা নিতাছস? ভাল লাগতেছিল তো। বিড়ি কই? দোস্ত যেইটা ছিল আমি তো রাইতে টয়লেটে বসে ক্লিয়ার করে লাইছি। এখন কামু গিয়ে মাথা মুতা নষ্ট। সুপ্রভাত, সকাল 7টা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আজ থেকে সারা বিশ্বে সিগারেট রপ্তানি সম্পূর্ণ বন্ধ এবং অবৈধ করা হয়েছে। আজ থেকে কেউ সিগারেট খেতে পারবে না। এবং তার সাথে এটাও জানানো যাচ্ছে যে সারা বিশ্বে মাত্র 1 প্যাকেট বিড়ি আছে এবং সেটা আছে ইন্ডিয়াতে, যার কাছে আছে পুলিশের তরফ থেকে তাকে খোঁজা হচ্ছে। বিড়ি অবৈধ মানে? বাংলাদেশে বিড়ি বন্ধ মানে? তাইলে আমাকে মতো পোলাপানের কি হইব? দোস্ত আমার তো বিড়ি ছাড়া পরেই না, মানে ক্লিয়ার হয় না, এখন আমি কি করুম, আমি আগুম কেমনে? আমার কাহিনী তো সবচেয়ে আলাদা, বিড়ি ছাড়া তো আমি 12 ঘন্টাও থাকতে পারি না। তার মানে কি বাবার কথাই ঠিক হইব? আমরা কি গত 24 ঘন্টায় বিড়ি না খাইতে পারলে মরে যাবো? এর যে কষ্টের মৃত্যু হয় না দোস্ত, তুই কিছু কর দোস্ত, তুই কিছু কর দোস্ত, কিছু কর। বাবা যে গড়ি দিছে, বাবার গড়িও তো নষ্ট, আর গড়িতে তো ব্যাটারিও লাগাল লাগবো। ব্যাটারি তো লাগাইছি, এখন তো ঘড়ির টাইম ঠিক করে দেবো। বাজে 9টা, বাইজা রয়েছে 12টা। দোস্ত আরে বেটা আমার তো ঝুলে রয়েছে, আমার তো বিড়ি ছাড়া পরে না, এখন আমি কি করব?
আমার ইন্ডিয়া একটা ডিলারের লোকে পরিচয় আছে, ওরই কল দি। কি কইলি দোস্ত? আকাশের রং হলুদ? দেখ বেটা, দিনে দুপুরে নেশা করা দর্শস। এই আলাই তো সব বুইলা দেওয়া শুরু করছে, তাড়াতাড়ি কিছু করতে হইব। কি কইলি তুই? বাড়াবাড়ি করলাম মানে? হ্যালো ভাই আমাকে ইমিডিয়েটলি 1 প্যাকেট বিড়ি লাগবে। এই পুরা পৃথিবীতে 1 প্যাকেটে সিগারেট আছে, ওই সিগারেটটা হলো নুসরাত দিদির কাছে, আর ওই নুসরাত দিদি হলো আমি। 1 কোটি টাকা এখনই বিকাশে পাঠাই দেই। 1 প্যাকেট বিড়ির দাম 1 কোটির বেশি মানে? 1 কোটি টাকা দামে সিগারেটের প্যাকেট দেখানো লেগেই চাইছি। সিগারেটের প্যাকেটের আলাদা দাম, প্যাকেটের ভিতরে যে সিগারেট থাকবে ওইটার আলাদা দাম, সব যদি তুই মিলিয়ে কিনতে চাস তাহলে 10 কোটি টাকা লাগবে। আমি ফোকনি পছন্দ করি না, আর কোনোদিন ফোন দিবি না, ফোন রাখ। এনে থাকলে সিগারেটটা চুরি হয়ে যেতে পারে। বট গাছটাই সেভ মনে হইতেছে, বট গাছের এই খাতেই। এখন তো 1 প্যাকেট সিগারেটের দাম 10-12 কোটি টাকা বেশি যায়, এত টাকা পাবো কোনে? না দোস্ত, তুই ঠিকই কইছস, আমার বাপ মার কাছে আমি অনেক ভালো ছেলে। এই ভাই তোর এই ক্যামেরা লাগবে। এই নাম্বারে কল দিলেই তো একটা সমাধান হতে পারে। এখন তো এই নাম্বারটাই শুধু আমাদের বাঁচাইতে পারে। 0199673210। জি খুবই তাড়াতাড়ি আমার 1 প্যাকেট বিড়ি দরকার, আজকে 12টার ভিতর আমার বিড়িটা চাই। এই আমার সিগারেট নাই গেল, এই আমার সিগারেট নাই গেল। তোর মাইরে বাপ, তোর বাপ সিআইডি রে ফোন দিবা নিছি খারা। এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। তার মানে বুঝতেছো দয়া? হ্যাঁ অভিজিৎ, তার মানে মাঝখানে তোমার নুনু। কি বিশ্বে যে 1 প্যাকেট সিগারেট ছিল ওটাও ইন্ডিয়া থেকে কক্সবাজার বন্দর দিয়ে বাংলাদেশে পাচার হয়ে গেছে। আচ্ছা আমরা বর্ডারের কাছে আছি, আমরা বর্ডার পারে বাংলাদেশে যাইতেছি। এখনই এই ওই দিক দিয়ে যাইস না। কেন? গাছ দেখলে খেতে ফেলায় পিছন মেরে দিব, ওই সব পাবলিকের সামনে মুখ দেখাই পারবি না। ল পিছন দিয়ে যাইগা। তাহলে চল ওই পাশ দিয়ে জায়গা। দয়া বাতাসে কেমন জানি পুরা পুরা গন্ধ। মিনি চিজ সিগারেট এই জায়গা দিয়ে বাংলাদেশে পাচার হয়েছে, কারণ আমি সিগারেটের গন্ধ পাইতেছি। হ্যাঁ অভিজিৎ, তোমার উপরে আমার পুরা ভরসা আছে। তুমি কুত্তার থেকে কিছু অংশে কম না, তুমি ভালো শুনতে পারো। আচ্ছা চল ভাই রই। হালাই পাগল নাকি? পুরি বাপরে গোয়ামা ফুটে আছে বরে। আরে বাপরে, এরে বা। হয় এদিক দিয়ে বাইরো, তোর 14টা তার কারণে। এদিক দিয়ে বাইরো। দেখ গড়িতে সময় দেখ, আমার হাতে আর কতটুকু সময় আছে। গড়ি দেখতে কইছি, দৌড় দিতে কই নাই। আরে ভাই গড়ি দেখতে কইছি। ভাই এই 3 জনে দেখছেন? হ্যাঁ ভাই, এর সামনে দেখছি। সবার আগে যাই তৈব। আরে ভাই দেখেন না, পরে গেলে তো ব্যথা পাইবে। ওই আমার নানি না বকা দিল মানে? কি করে? তুই জানোস আমি আমার নানিরে কত ভালোবাসি। মাথা আবার আমার কস পাগল। কিরে তোর তো কি হইছে? আরে খালার বউ আমার নানিরে না বকা দিছে, আবার আমার কইছে পাগল। আহ দোস্ত, তোর কি হলো? আরে দোস্ত আমি তো সকাল থেকে আগি না, আর বিড়ি না খেলে আমার পরে না। এক কালার বলে মাথায় কিছু চলে না, আর কালার বলে পরে না, আর আমার জীবন নিয়ে টানাটানি। এই তো তোরে তাড়াতাড়ি ধরো, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো। না দোস্ত, আমি এখন বিয়া বাড়িতে যাবো না, আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, যাম না। ভাই ওর একটু ধর ধর ভাই, একটু ধর ভাই, একটু ধর। আচ্ছা তোরা যখন এত কষ্ট করে কইতাছস, ল একটু বিয়া বাড়ি যাই। আর হন, আমি কিন্তু গরুর মাংস তারা খাইতে পারি না। আচ্ছা আয়। আরে বেটা ওরে তো কান্দে উঠা ধইরা। তবে করতে মন চাই, তোরা দুজন কর, আমার আবার এরকম স্বভাব নাই। কিরে আমাকে দেখে দৌড় দিল কেন? নিশ্চয় ভিতরে কোনো ঝামেলা। হ্যাঁ ঝামেলার ভিতরে একটা কাহিনী আছে, লত দেখি। ওই খারা তোর মাইরে বাপ, নাইলে তোর গুলি করে দেবো বললাম। খারা খারা, আর এমনি ধরা যাবো না। স্কাপ হইলো বট, আমি তুমি হেডশট। তোরা আমার ধরতে পারবি না, কি মনেও না। মামা তুই হেডশট দিছ। মার 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 মার। ওই খারা মারিস না, আগে দেখালো কেডা এটা। এসিপি স্যার আপনি?
পৃথিবীর ভিতরে যে 1 প্যাকেট বিড়ি ছিল ওই বিড়ি আপনি চুরি করছেন আর আপনি বাংলাদেশে পাচার করতেছেন। এত বড় অপরাধ আপনি কেমনে করলেন স্যার? খুইলা কোন স্যার কেমনে করলেন স্যার? বুঝলা কোন স্যার? এটা অনেক বছর আগের কথা, আজকে থেকে 3 দিন আগে। ওরে ভাই, বুকের দক্ষিণ সাইডে অনেক ব্যথা করতেছে। এক টান বিড়ি খাইতে পারলে ব্যথাটা ঠিক হইতো। আল্লাহ, আমি আর বাঁচবো না মনে হয়। শান্তি। ভাই, আপনি আমার জীবন বাঁচাইছেন ভাই। ভাই ভাই, আপনার অনেক ধন্যবাদ ভাই। ভাই, আপনার লেগে আমার জীবন বাঁচছে ভাই। আমি যদি আমার বিড়িতে একটা টান না দিতাম ভাই, তাহলে আমি এখন ডাইরেক্ট মরে দিতাম। আপনি এই নাম্বারটা রাখেন ভাই, আপনার যে কোনো দরকার খালি একটা বার আমারে কল দিবেন ভাই। আমি আপনার লেগে ভাই জীবন দিয়ে দিব ভাই। ভুল বোঝাবুঝি হইতেছে একটা ভাই। ভাই, একবার খালি স্মরণ করেন ভাই। ভাই, বিড়িটা তো দিয়ে যান। স্যার আপনার সাথে এত বড় একটা কলঙ্কিত ঘটনা ঘটে গেল স্যার, একটাবার বললেন না আপনি? তোরা তো জানোস যে আমি সবসময় এই দুর্নীতির পক্ষে আছি। স্যার দুর্নীতির পক্ষে তো আমরাও আছি। যাক, তবে উপরে আমার পুরো বিশ্বাস আছে। তাইলে এখন আমি বিড়িটা দিয়ে আসি। স্যার এই বিড়ি আপনি নিয়ে যেতে পারবেন না। স্যার এই বিড়ি নিতে হইলে আমাকে লাশের উপরে তো আপনারা যাইতে হইব। ফ্রি ফায়ারে কোবরা বান্ডিলের কসম, এই বিড়ি আপনি আমার কাছে নিয়ে যেতে পারবেন না। ওই দেখিস চাপবো। কই ভাই, কই কই ভাই কই কি রে? আমগো বোকা বানিয়ে গেল। ইটস কাপ হইলো বড় দেয়া পারলাম না, হালার হেডশট। শালার যা। দোস্ত আমি মনে আর বাঁচুম না। বিয়ে বাড়িতে যাওয়ার কথা কয়ে ডাক্তারখানায় নিয়ে লোক। ডাক্তার সাহেবের বিয়ে নাকি? এ ডাক্তার সাহেব, আপনাকে মুসলমান হয়েছে নাকি? ডাক্তারখানা নিয়েছে কেটে হরান এটা রে। কি চিকিৎসা কার করতে হইব? এই যে ডাক্তার স্যার, ওর 3 দিন ধরে আইটকে রইছে, পরে না তাই পেটে ব্যথা। পড়ে না? হাগু। ও আচ্ছা। এ তো বিড়ি খাইতে গিয়ে তোর পেটের কিডনি, লিভার, হাঁটুর রক সব একবার এক করে ফেলাইছে। আরে ওর এখন একটা ওষুধ আছে, ওর এখন বিড়ি খাইতে দেওয়া যাবে না, তাইলেও বাঁচবো। বন্ড ডাক্তার বন্ডামি। তুই গাছ বিড়ি খেতে দেওয়া যাবে না বেটা। একটা বিড়ি খেলে আমার পুরো পেট ক্লিয়ার। আর তুই গাছ বিড়ি খেতে দেওয়া যাবে না বেটা, বন্ড ডাক্তার। আরে ওই ডাক্তার হালা বলটা পাল্টা কথা কয়। দিছি না পিছন মেরে, এখন একটু ভালো লাগতেছে আমার। তখন আমি আগে কইছি বেটা, বিয়ে হইব বিয়ে বাড়িতে, তোরা ডাক্তারখানায় গেছ বিয়ে খাইতে। তাহলে ডাক্তার উল্টা পাল্টা কথা কইবই। এই মাত্রে নিয়ে দেখ 12টা বাচ্চার কতক্ষণ আছে। দোস্ত, আর তো মাত্র আধা ঘন্টা সময় আছে। আয়া পড়ছি ভাই। ভাই, এই যে আপনাকে সিগারেট। তাড়াতাড়ি দেন মিয়া। আপনার কাছে আমি অনেক বড় ঋণে ছিলাম। আপনি সিগারেট খাওয়াই আমার জান বাঁচাইছিলেন, তাই আমি আজকে আমার জীবন দিয়া হইলেও আমি আপনার জন্য সিগারেট এনে দিতাম। ঠিক আছে ভাই, খুলে একটু চেক করে নেন। সিগারেট একটাকে ভাই, এই যে রাস্তায় আমি বাকিগুলো খেয়াল লাইছি। শালা সিগারেট খেলাইছে। দেখ তো কতক্ষণ সময় আছে। দোস্ত, আর তো মাত্র 30 সেকেন্ড সময় আছে। তোর মারে বা ফিরি দে। আরে দোস্ত আমার দে। আরে দোস্ত আমার পরে না, এইটাকে আমার টয়লেট যাইতে হইব। দোস্ত, আমার কোনো কিছু মনে থাকে না। এটা যে বিড়ি, আমার এটা মনে নাই। সময় হইতেছে 3, 2, 1। কিরে, বললাম না কে? দোস্ত, তখন আমি একটা কথা কইতে ভুলাই গেছি। আমার নানি কইছে ঘড়ির টাইম যখন ঠিক করবি তখন 5 মিনিট ফাস্ট রাখবি। আমি তো 5 মিনিট ফাস্ট রাখছি, তুই 5 মিনিট পরে মরবি। আরে বন্ধু, আমার এই চিকন মাথা একটা মোটা বুদ্ধি হইছে। ও তো পুরা বিড়িটা খেয়াল হইছে। এখন যদি তুই বাঁচতে চাস, ওই ইমরান হাসমি নায়িকা লগে যা করে না, ওরকম একটা চিন্তা ওর লগে করতে হইব। তো আমি কিন্তু রাজি আছি। কিচ্ছু করার নাই, করতে হইব। যাক ভালো ভাই, তাকে দিকে আমি পুরো একদিন পর বিড়ি দেখায় অনেক ভালো লাগতেছে। কিন্তু আজকের বিড়িটা একটু অন্যরকম বিড়ি। সবকিছু ঝাপসা ঝাপসা আর বুকের ভিতরে কেমন চিন চিন ব্যথা করতেছে। ব্রেকিং নিউজ। সারা বিশ্বে যার কাছে 1 প্যাকেট সিগারেট ছিল তাকে পুলিশ আটক করেছে এবং তার কাছ থেকে জানা গেছে যে ওই বিড়ি ছিল বিষাক্ত এবং ভাইরাস যুক্ত এবং ডেট এক্সপায়ার্ড গাঞ্জা মেশানো। সুতরাং ওই বিড়ি যে খাবে, খাওয়ার পরে সে 5 মিনিটের মধ্যে মারা যাবে।